নমস্কার শ্রোতাগণ। ইংরেজি বছরের শুরুতেই বাঙালি এবং হিন্দু ধর্মাবলম্বীর শুরু হয়ে যায় উৎসব, এবং সেই উৎসবের মধ্যে প্রমুখ পয়লা জানুয়ারির কল্পতরু উৎসব। কাশীপুর উদ্যানবাটি, কামারপুকুর, দক্ষিণেশ্বরের মায়ের মন্দির, সর্বত্র যেখানে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস ঠাকুর নিজের পদধূলি দিয়ে জনসাধারণকে উদ্ধার করেছিলেন, সেই সমস্ত স্থানে এই উৎসব পালিত করতে হাজার হাজার মানুষ এই দিন একত্রিত হন। মঙ্গলারতি, পূজা পাঠ এবং বৈদিক মন্ত্র পাঠের মধ্যে দিয়ে এই দিনের পরিবেশ কোনো সাক্ষাৎ ঈশ্বরের মুখোমুখি হওয়ার থেকে কম নয়। তবে আসুন জেনে নেই কি করে শুরু হলো এই কল্পতরু উৎসব এবং এই উৎসবের মাহাত্ম্য কী। এই ভিডিওটি পুরো দেখবেন, কারণ আমরা ভিডিওটির একদম শেষে শিব কল্পতরু মন্ত্র পাঠ করে শোনাবো এবং এই মন্ত্রটি আমরা এই ভিডিও ডেসক্রিপশনেও দিয়ে রেখেছি। 1886 সালের পয়লা জানুয়ারি রামকৃষ্ণ পরমহংস তার ভক্তদের মন খুলে আশীর্বাদ করেন এবং যে যা চেয়েছিল তার কাছে সব তিনি পূরণ করেছিলেন। ভক্তদের বিশ্বাস, এই দিন তিনি ঈশ্বরের অবতার হিসাবেই তাদের কাছে আবির্ভূত হয়েছিলেন। সেই থেকেই এই দিনটি তার ভক্তগণেরা উল্লাসের সাথে পালন করে। তাদের পালন করা এই উৎসব কল্পতরু উৎসব নামে পরিচিত। বিভিন্ন জায়গায় এই উৎসব পালিত হয়, তবে কাশীপুর উদ্যানবাটিতে এই উৎসব অত্যন্ত উল্লাসের সাথে পালন করা হয়, কারণ এখানেই রামকৃষ্ণ পরমহংস জীবনের শেষ দিনগুলি কাটিয়েছিলেন এবং এখানে একটি গাছের তলায় দাঁড়িয়েই 1886 সালের পয়লা জানুয়ারি তিনি তার শিষ্যদের প্রাণভরে আশীর্বাদ করেছিলেন। সেই থেকেই কল্পতরু উৎসবের সূচনা। কাশীপুর উদ্যানবাটির পাশাপাশি দক্ষিণেশ্বর কালী মন্দিরেও এই উৎসব অত্যন্ত উল্লাসের সাথে পালন করা হয়। দেশ বিদেশ থেকে ভক্তগণেরা পয়লা জানুয়ারি দক্ষিণেশ্বর কালী মন্দিরে পুজো দিতে আসে এবং আসে কাশীপুর উদ্যানবাটিতেও। যে গাছের নিচে রামকৃষ্ণ পরমহংস সমাধি লাভ করেছিলেন তা দেখতে ভিড় হয়ে যায়। তাদের বিশ্বাস, এই দিন ঈশ্বর তাদের সব মনস্কামনা পূরণ করে। 1886 সালের সময় রামকৃষ্ণ পরমহংস দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত ছিলেন। তার গলায় কর্কট রোগ কিংবা ক্যান্সার হয়েছিল এবং দিন দিন তার শারীরিক অবস্থা খারাপ হতে শুরু করেছিল। এই সময় তাকে ভালো করে চিকিৎসা করার জন্য উত্তর কলকাতায় কাশীপুর উদ্যানবাটিতে নিয়ে আসা হয়েছিল। সেই সময় পয়লা জানুয়ারি তিনি একটু সুস্থ বোধ করেছিলেন বলে বাগানে হাঁটতে বেরিয়েছিলেন। সেখানে তিনি তার অনুগামী নাট্যকার গিরিশচন্দ্র ঘোষকে জিজ্ঞাসা করেছিলেন, তোমার কি মনে হয় আমি কে? গিরিশচন্দ্র বলেন, আপনি ঈশ্বরের অবতার। রামকৃষ্ণ পরমহংস তাদের উত্তরে বলেছিলেন, তোমাদের চৈতন্য হোক। তারপর তিনি সমাধিস্থ হলে শিষ্যরা তার চরণ স্পর্শ করে। তাদের মতে তার স্পর্শে সেদিন প্রত্যেকের মধ্যে এক আলাদা আধ্যাত্মিক অনুভূতি হয়েছিল। তাই তাদের বিশ্বাস, এই দিন তিনি আসলেই কল্পতরু অবতার নিয়েছিলেন। তারা তার কাছে প্রার্থনা করলে তিনি আশীর্বাদ করেছিলেন প্রাণ খুলে। সেই থেকে কল্পতরু উৎসব চলে আসছে। আজকের দিনে দাঁড়িয়ে এই উৎসবের মাহাত্ম্য কিংবা উদযাপনে বিন্দুমাত্র ঘাটতি আসেনি এবং আগামী দিনেও আসবে না, কারণ শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুর প্রত্যেক হিন্দুর গর্ব। এবার শুনে নেওয়া যাক শিব কল্পতরু মন্ত্র। প্রভূমিশ মনীষ মশেষ গুণহীন মহিষ গণাভরণাম রণ নির্জিত দুর্জয় দৈত্যপুরং প্রণমামি শিবং শিব কল্পতরুম গিরিরাজ সুতান্বিত বামতনুং তনু নিন্দিত রাজত ভূমিধর্ম বিধি বিষ্ণু শিরোধৃত পাদ্যুগং প্রণমামি শিবং শিব কল্পতরুম শশলাঞ্ছিত রঞ্জিত সম্মুকুটং কটলম্বিত সুন্দর কৃত্তিত্বং সুরশৈবলিনী কৃত পুতজটং প্রণমামি শিবং শিব কল্পতরুম নয়নাত্রিয় ভূষিত চারুমুখং মুখপদ্ম বিনিন্দিত কোটিবিধুম বিধুখণ্ড বিমণ্ডিত ভালো তোটং প্রণমামি শিবং শিব কল্পতরুম বৃষ রাজনিকেতনমাদি গুরুং গোর্লাসন মার্তি বিনাশ করিম বরদাভয় সুলভিশান ধরং প্রণমামি শিবং শিব কল্পতরুম মুকরধ্বজ মত্ত মাতঙ্গ হরং করিচর্ম বিলাস বিশেকরম স্ফুর্দাদ্ভুত কিক্সমাল্যধ্রং প্রণমামি শিবং শিব কল্পতরুম জগদুদ্ভবপালননাশক্রং কারুণেশ গুন্ত্রয়া রূপধর্ম প্রিয়মাধব সাধুজনৈকগতিং প্রণমামি শিবং শিব কল্পতরুম প্রন্থাদীপ সেবক রঞ্জনকং মুনি যোগী মনোহম বুজসৎপদকম ভজতহখিল দুঃখ সমৃদ্ধি হরং প্রণমামি শিবং শিব কল্পতরুম।
আমরা আশা করি আপনাদের আগামী দিনগুলো ভগবানের আশীর্বাদে মঙ্গল কাটুক। এই বিশ্বাস এবং আস্থা নিয়েই আমরা আবার আপনাদের সাথে আরেকটি বিষয়ের ভিডিও নিয়ে মুখোমুখি হব।